দর্শক বন্ধুরা, আজকে দুটো জোর কলম মানে যা মিষ্টি কামরাঙা জোর কলম এটা আমরা কাটবো। এই যে আর কাটবো কবে দা কালো পাতি সবেদা, এটা জোর কলম। দর্শক বন্ধুরা, যদি নিজের মাদার গাছ থাকে অবশ্যই আপনার যে যে কলম দরকার নিজে করে নিতে পারবেন। আর এই কলমগুলি শেখার জন্যে আমার নিজস্ব চ্যানেল 717 চ্যানেল বা মা অন্নপূর্ণা চ্যানেল দেখার চেষ্টা করবেন। অবশ্যই এগুলি সব শিখতে পারবেন। জোর কলম, গ্রাফটিং যা যা আছে, চোখ কলম সবই শিখতে পারবেন, সবই দেখানো আছে। এটা গেল সবেদা, এদিকে গেল মিষ্টি কামরাঙা। এইভাবে অবশ্যই আপনারা পারবেন। আগে একটা মাদার গাছ করবেন, তারপর আপনারা কলম করতে পারবেন। আবার আমের কলম করলে এইরকম আম নিজের বাড়িতে এরকম মাদার করবেন, এরকম জোর করে নিতে পারবেন, গ্রাফটিং করে নিতে পারবেন। এগুলো হচ্ছে বেনানা। এই যে এদিকে আছে, এও বেনানা। যদি আপনাদের বাড়ি যে যে জিনিস, যার কাছে যে জিনিসগুলি ভালো লাগে, যে ফলগুলি ভালো লাগবে, সেই ফলের মাদার গাছ করবেন। অবশ্যই আমার মতো, আমার ইচ্ছে মতো। যেমন এই যে একটু আগে মনে হলো লেবু খাওয়ার দরকার, সিডলেস লেবু, এক পিস লেবু তুলে নিয়ে আসলাম, বাস। এইবার যখন আর 15 দিন পরে এই আমের চাটনি, এই যে এদিকে এই আম দেখছেন, এটা হচ্ছে সেই সেন্সেশন। এখানে অল্প কিছু মুকুল বেরোয়েছিল, অল্প কিছু গুটি সেট হয়েছে। আর এটা আমি এখন পর্যন্ত পাকা আম খাইনি। এবার যদি পাকাতে পারি থাকে সে পর্যন্ত জানতে পারবো এই আমটা কীরকম। এইবার আপনাদের গাছে থাকলে, বাড়িতে গাছ থাকলে এরকম যখন ইচ্ছে আপনারা যে ফল দরকার সেই ফলগুলি আপনারা পাড়তে পারবেন, খেতে পারবেন। এই দেখুন এখানে বাড়িপুর, এটা আমার বাড়িপুরের মাদার গাছ। এই দেখুন এই যে কী হারে গুটি সেট হয়ে গেছে। এইবার যদি এরকম একটা মাদার গাছ থাকে, আম খাবেন, আবার এই যে ডগা আপনি এখানে কলম করে নিতে পারবেন। এই দেখুন অনেক কলম করে নিতে পারবেন। আমার সেই হিসাবে এই গাছগুলি তৈরি করা আছে। এই গাছগুলি শুধু কিন্তু যে এমনি শুধু এমনি এই গাছগুলি কিন্তু এরকম হবে না। ফল আবার আপনার ডগা এর একটু অন্য কায়দায় করতে হয়, সেটা